আমাদের কাছে বাকি থাকবে না। পাশাপাশি আমাদের যুব সমাজ, বেকার সমাজ যারা আছে তারা বেকার এবং তাদের অভাব অনটন থাকবে না, এটাও আমি বলে গেলাম। পাশাপাশি আমাদের জনগণ যারা আছে থাকবে, এটা কেউ রদ করার ক্ষমতা নাই। আপনারা যদি পারেন তাহলে জননেত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বহু নেতা আছে, সাইফুল চেয়ারম্যানকে বহিষ্কার করেন না। আমারে আমি 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 চেয়ারম্যান, আমাকে আমি নাকি সাইফুল নাকি এখান থেকে আমারে বাড়ি করে দিচ্ছে। আচ্ছা, যা কিনা অবাস্তব সত্য। এমনি যদি আমাকে আপনাকে চেয়ারম্যান রে তারে দেখে ভাবতমে সেই স্বার্থে এটা নেওয়া, এটা নিচ্ছে, নেওয়ার পরে তারা ওই সাইড নিচ্ছে, এই সাইড নিচ্ছে, দুই সাইড মধ্যে আমাদের রাস্তা অবশ্যই রেকর্ড করতে রাস্তা, মধ্যে আমাদের অবশ্যই রেকর্ড করে রাস্তা ভালো সুন্দর, কিন্তু কারো কোনো আপত্তি নাই। জননেত্রী শেখ হাসিনা বলে দিচ্ছে ভোটার উপস্থিতির মাধ্যমে 100% মাধ্যমে নির্বাচিত হইতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জননেত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের যারা মনোনয়ন চেয়েছিল, আওয়ামী লীগের বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী আজকের উঠান বৈঠকের সভার সভাপতি, আজকের প্রধান অতিথি আমার এই ভাই ভাইস চেয়ারম্যানের চেয়ারম্যান, পারভেজ চেয়ারম্যান জনাব মোহাম্মদ মীর কোহিনুর সরকার, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত পাঠাইলার অহংকার, পাঠাইলা মাটি ও মানুষের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তার ভালোবাসা, শ্রদ্ধা এবং কর্মদক্ষতা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন সেই আবুল কালাম ভাই আজাদ, তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাথালা ইউনিয়ন এমপি হিসাবে পদপ্রার্থী আমরা ইনশাল্লাহ বিগত দিনগুলি দেখছি একজন আমরা এমপি নির্বাচিত করছিলাম যে এনাম সাহেবকে বর্তমান যে আছেন উনি বদনাম বলতেছে না, প্র্যাকটিক্যাল ঘটনা যেটা বলি। পারভেজ দেওয়ার নাকি রাস্তা বেঁচে খাইছে, কোটি কোটি টাকা নিছে। আচ্ছা, ফ্যাক্টরিটা হাত থেকে আমাকে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে পারভেজ চেয়ারম্যান আমাকে উপকার করছে আর যারা বুঝাইতেছে। সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে আজকের এই 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে সম্মানিত সভাপতি